গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রী দিনলিপি। তো সকালবেলায় দেখো এক ঝুড়ি, না ভুল বললাম, এক ঝুড়ি নয় 2 ঝুড়ি সবজি নিয়ে বসে গেছি। আর কি কি সবজি দেখো সেগুলোই দেখাই। তো তোমরা তো অনেকে জানো যারা আমার পুরনো বন্ধু আছো, তো সবজি আমার কতটা প্রিয়। মানে ব্যাংকে টাকা থাকার থেকে ফ্রিজে সবজি থাকলে আমি বেশি খুশি হই। তো দেখো এই যে কচু শাকগুলো নিয়ে এসেছে। আর তোমরা কচু শাক বলতে কী বোঝো আমি জানি না, তবে আমাদের এখানে কচু শাক বলতে কিন্তু এগুলোকেই খাওয়া হয়। আর ওই যে নিচে অংশ ওটা যেটা মা কচু বা গেরো কচু যেটাই বলবে, তো সেটা রেখে দেবো আর শাকটা রান্না করব। আর এদিকে দেখো কুমড়ো, বাঁধাকপি, চাল কুমড়ো, ওর সমস্ত কিছু নিয়ে এসেছে একদম গুছিয়ে। মানে কি বলবো, আমি সমস্ত কিছু গুছিয়ে লিখে দিয়েছিলাম, তো গুছিয়েই নিয়ে এসেছে আমার দেওর একদম। আর এই সিজনে তো ওল সিদ্ধ খেতে ভীষণ ভালো লাগে, তো আমারও ভীষণ প্রিয়। আর এখানকার মধ্যে সবথেকে আমার প্রিয় সবজি হলো ওই যে উচ্ছে। আর তারপরে তো কাঁকরোল, কাঁকরোল খেতেও আমি ভীষণ ভালোবাসি। মোট কথা আমি সবজি খেতেই ভালোবাসি। তো সমস্ত সবজি আমি এখানে বলে দিয়েছিলাম আনতে, সমস্তই নিয়ে এসেছে। আর টমেটো, যেটা ছাড়া আমার রান্না করা মানে একদম অসম্পূর্ণ। টমেটো ছাড়া আমি রান্না করতেই পারি না, এরকম বলতে পারো। আর দেখো এই যে এখন কঠিন কাজ হলো, পটল, ঢ্যাঁড়স এগুলো সব মেশানো আছে, এগুলো আলাদা করা। শসা, তো শসাটা অবশ্যই মুড়ি টুড়ি দিয়ে খাওয়ার জন্য আনা হয়েছে, রান্না করা হবে না। আর গাজর, গাজর আমি আমাদের বাড়ি যে 3টে বাচ্চা আছে, বাচ্চাদেরকে রোজ স্যালাড হিসাবে কেটে দিই। ওরা রোজ স্যালাডে গাজরটা খায়, কারণ গাজর খাওয়া তো চোখের পক্ষে খুব ভালো। আর এখন বাচ্চাদের যেহেতু ছোটো থেকেই চোখের সমস্যা সব দেখা দেয়, তো সেই জন্য আমি আমার বাড়ির বাচ্চাদেরকে অবশ্যই গাজর দিই ভাতের সঙ্গে। আর এখন এই যে বেগুন, ইনি এখন সুন্দরী হয়ে গেছেন। মানে অবশ্যই বেগুন এখন সুন্দরী, কারণ বেগুন এখন বাজারে থেকে সব থেকে সব সবজির থেকে হায়েস্ট রেট চলছে এখন বেগুনের। আর এই ঝাড় বরবটি, এটাও আমার খুব প্রিয় প্রিয় তো এটাও আমি আনা করিয়েছি। দেখো সমস্ত সবজি আলাদা আলাদা করে নিয়েছি তোমাদের সাথে কথা বলতে বলতে। আর এদিকে আছে কচু। আর সবজিগুলো অবশ্যই আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে তারপর জল ঝরিয়ে এখন আমি প্যাকেটিং করে ফ্রিজে রাখবো। আর যখন যেটা প্রয়োজন হবে তখন সেটা বের করবো আর কাটবো আর রান্না করব। আর এটা হলো তার পরের দিনের ভিডিও। এটা কিছু জিনিস আমার অনলাইন থেকে এসেছে, যেগুলো আনবক্সিং করতে আমি চলে এসেছি তোমাদের সাথে। তো চলো কি এসেছে সেটা দেখা যাক। তো যখনই আমি কোনো জিনিস আনবক্সিং করি তখন এই যে লেবেলটা দেখছি এখানে লেখা থাকে, তো সেটাকে আগে চেক করে নিই। তোমরা বলবে যে প্রোডাক্ট নেওয়ার সময় কেন চেক করি না? তখন হয়তো সময় হয় না সব সময় চেক করা, নিই তারপরে চলে আসি। আর তারপরে যখন আনবক্সিং করি তখন আমি চেক করি যে এই প্রোডাক্টটা আদৌ আমার নামে আছে তো তো সেটা আমি চেক করে নিই, তারপরে সেটা খুলি। আর দেখো এটা হলো একটা মোবাইল কভার। তো মোবাইল কভারটা অবশ্য আমার নয়, এটা আমার দেওরের। তো আমার দেওর ওর ফোনের জন্য আমাকে একটা কভার অর্ডার দিতে বলেছিল। মডেলটাও বলে দিয়েছিল, আমি সেই মডেল অনুযায়ী একটা কভার অর্ডার দিয়েছিলাম। আর সেটাই আর কি এসেছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই দেখো এই বক্সটা বড়, তো এই বক্সটার মধ্যে কি আছে সেটা দেখা যাক। আর এই যে প্রোডাক্ট আনবক্সিং করতে না আমার ভীষণ ভালো লাগে। তো প্রায় প্রতিদিনই কিছু না কিছু অনলাইনে আমার জিনিস আসে। তো আমি তো মজা করে আমি অনলাইন যে ডেলিভারি বয় তাদেরকে বলি যে মিশোটাকে আমি 2 দিন পরে আমি কিনেই নেব। আর এই সমস্ত প্রোডাক্ট আমি মিশো থেকেই নিই আর কি। তো কিছু না কিছু জিনিস আসে, সবটা তোমাদের সাথে হয়তো শেয়ার করা হয় না। আর এটা হলো একটা ইয়াররিংস অর্গানাইজার। মানে আমার মেয়েদের, বুঝতেই পারছো বাড়িতে মেয়ে থাকলে যা হয়, মেলা গেলে এখন কানের দুল কেনার খুব শখ। তো কানের দুল কেনে, কিন্তু এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে, পরবার সময় সেগুলো আর খুঁজে পায় না। তো আমি বলেছিলাম মেয়েদেরকে যে তোদের জন্য আমি একটা ইয়াররিং অর্গানাইজার কিনে দেবো, যার মধ্যে দুলগুলোকে ঠিকঠাক করে সাজিয়ে রেখে দিবি, তাহলে যখন প্রয়োজন হবে তখন আর খুঁজতে হবে না, পেয়ে যাবি হাতের কাছে। তো সেটাই চলে এসেছে। তো প্রোডাক্টটা অবশ্যই ভীষণ ভালো, ভীষণ কাজের একটা। তো চলো কতগুলো
আছে আর কি, মানে কানে রাখা যাবে, সেটাই তোমাদের দেখায়। কিন্তু বেশ মজবুত জিনিসটা, জানো, প্লাস্টিকের হলেও বেশ মজবুত। এখানে টোটাল 6×6 = 36টা কানের দুল রাখা যাবে। তো দেখো আমি এটা একদম টোটাল সাজিয়ে নিয়েছি। আর এখানে এইগুলো 3টে এক্সট্রা দিয়েছে, এগুলো রেখে দিই, যদি কোনো সময় কেটে যায় তখন এগুলো লাগানো যাবে। আর এই যে এটা বক্সটা এইভাবে আটকে দেওয়া হয় আর কি, দুলগুলো সাজিয়ে নিয়ে তারপরে আমি বক্সটাকে আটকাবো বলে ভালোভাবে আটকালাম না, তোমাদের এমনি দেখিয়ে দিলাম। আর এটা কোনো জায়গায় যদি হ্যাঙ্গিং করে রাখবে মনে করবে তাও হবে। আর এখানে কিছু জিনিস আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি, যেহেতু শ্রাবণ মাস চলছে। ভিডিওটা কিছুদিন আগেরই ভিডিও, এখন তোমাদের সাথে শেয়ার দিলাম। তো শ্রাবণ মাসে দেখো হাতে আমি তো সবুজ চুড়ি পরেই নিয়েছি, আর নিয়েছি কিছু চুড়ি এক্সট্রা, সেগুলো আমি দেবো আর কি, আমার জায়েদের দেবো, তো আমার ননদকে বা আমার বৌদিদেরকে দেবো বলে এক্সট্রা কিছু চুড়ি আনিয়েছি। তো এখন সেগুলো দেওয়াও হয়ে গেছে, কিন্তু তখন আর কি হয়নি বলে তোমাদের সাথে সেগুলো দেখিয়ে দিলাম। আর তারপরে দেখো এই আনবক্সিংটা আমার মেয়ে করছে, কারণ এটা হলো ওর একটা খুব প্রিয় জিনিস। তো আমার মেয়ে দেখো নিজের টাকা জমিয়ে, মানে টিফিনের টাকা বলবো না, নিজের টুকটাক আমি যেগুলো হাত খরচা দিই সেগুলো জমিয়ে জমিয়ে ও কী কিনেছে দেখো, ওর একটা ডায়েরি, লক ডায়েরি। অনেক দিন থেকে আমাকে বলছে, মা আমাকে একটা লক ডায়েরি কিনে দেবে। তো আমি বলেছিলাম হ্যাঁ দেবো বলেছিলাম, আমার আর দেওয়া হচ্ছিল না, কিন্তু ও এই ডায়েরিটা খুব পছন্দ করেছিল। কিন্তু এটার দাম আমি চাইলে কিন্তু দিয়ে দিতেই পারতাম, কিন্তু আমি মানে বাচ্চাদেরকে আর কি একটা জিনিস শেখাই, যেটা সঞ্চয়, যেটা এখন থেকে বাচ্চাদের শেখাটা ভীষণ প্রয়োজন। তো আমার মেয়ে কিন্তু টাকাটা সঞ্চয় করে নিজের টাকায় এটা কিনেছে, তো এটা কিন্তু আমার ভীষণ ভালো লাগছে, জানো। তো দেখো ডায়েরিটা ও ওপেন করেছে, আর এটা যেহেতু লক ডায়েরি। আর তারপরে দেখো আর একটা প্রোডাক্ট, এটা কিন্তু তার পরের দিন এসেছে, তো এটা একসঙ্গে আসেনি, পরের দিন। এটার মধ্যে কি আছে দেখা যাক। আর এই যে প্রোডাক্টের প্যাকেটটা, এই কালারিং প্যাকেটটা কিন্তু আমি ফার্স্ট টাইম দেখলাম, এটা এরকম আসে না কিন্তু। এটা হলো অ্যাকোয়াগার্ডের কভার। তো আমাদের বাড়িতে যে অ্যাকোয়াগার্ডটা আছে, তো সেটাতে ধুলো পড়ছে, তো সেজন্যে আমি ঠিক করেছিলাম যে একটা কভার নেব। অনেকের বাড়িতে হয়তো আছে, কিন্তু আমাদের বাড়িতে এতদিন ধরে আমরা অ্যাকোয়াগার্ড ব্যবহার করছি, কোনো কভার আমি এতদিন পরাইনি। তো কিন্তু এবার দেখলাম যে না, একটা কভার না নিলেই আর নয়, তো সেই জন্যে আমি কভারটা নিয়েছি। তো কভারটা তো সত্যিই খুব সুন্দর এসেছে, খুবই সুন্দর, মানে খুব ভালো প্রোডাক্ট। মিশো কিন্তু প্রোডাক্টগুলো সত্যিই খুব ভালো দেয়। এটা কোনো প্রমোশন ভিডিও নয়, এটা আমি যেহেতু মিশোর জিনিসগুলো ভালো লাগে আমি সেটাই তোমাদের বললাম। আর এই দেখো আমাদের এই অ্যাকোয়াগার্ডটার জন্যই আমি ওই কভারটা নিয়েছিলাম। তো চলো বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট কোনো ভিডিওতে।